আলাইহিস সালামের যুগে একবার বনি ইসরায়েলের উপর ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এলো। অনাবৃষ্টির কারণে দেশ জুড়ে হাহাকার শুরু হয়ে গেল। ফসল শুকিয়ে গেল, জন্তু জানোয়ার পানির অভাবে কষ্ট পাচ্ছিল। এমন সংকটের মুহূর্তে বনি ইসরায়েলের লোকেরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে অনুরোধ করল, হে আল্লাহর নবী, আমাদের জন্য আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া করুন। হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের ৭০,০০০ মানুষ নিয়ে আল্লাহর দরবারে আরজ করলেন, হে পরওয়ারদিগার, আমাদের উপর তোমার রহমত ও বৃষ্টি বর্ষণ করো। দুগ্ধপুষ্য শিশু, চতুষ্পদ জন্তু এবং বৃদ্ধ নামাজীদের ওসিলায় আমাদের উপর রহম করো। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের দোয়ায় বৃষ্টি তো হলোই না, বরং আকাশ পূর্বাপেক্ষা পরিষ্কার হয়ে সূর্যের আলোতে পৃথিবী আরও উত্তপ্ত হয়ে উঠল। হযরত মূসা আলাইহিস সালাম পুনরায় দোয়া করলেন, হে পরওয়ারদিগার, যদি আপনার দরবারে আমার দোয়ার গ্রহণযোগ্যতা কমে গিয়ে থাকে, তাহলে আখির জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় নিবেদন করছি, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হলো, হে মূসা, আমার দরবারে তোমার দোয়ার গ্রহণযোগ্যতা হ্রাস পায়নি, কিন্তু তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে যে ৪০ বছর যাবৎ অনবরত নাফরমানি করে আমার সঙ্গে মোকাবেলা করছে। তুমি ঘোষণা করে দাও যেন তোমাদের মধ্য হতে সেই ব্যক্তি বের হয়ে যায়, তার কারণেই আমি বৃষ্টি বন্ধ করে রেখেছি। হযরত মূসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে আরজ করলেন, হে আল্লাহ, আমি দুর্বল ও কমজোর, আমার দুর্বল কণ্ঠের ঘোষণা ৭০,০০০ মানুষ কিভাবে শুনবে? আল্লাহ বললেন, তুমি ঘোষণা করো, আমি তা সকলের কাছে পৌঁছে দেব। হযরত মূসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, হে ওই পাপিষ্ঠ ব্যক্তি যে ৪০ বছর যাবৎ গুনাহের মাধ্যমে আল্লাহর সঙ্গে মোকাবেলা করছ, তুমি আমাদের সমাবেশ হতে বের হয়ে যাও, তোমার কারণেই বৃষ্টি বন্ধ করে দেয়া হয়েছে। সমস্ত জনতা স্তব্ধ হয়ে গেল, সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো। হযরত মূসা আলাইহিস সালামের এই ঘোষণা শুনে সেই গুনাহগার ব্যক্তিটি চতুর্দিকে নজর দিয়ে দেখল সমাবেশ হতে কেউই বের হয়নি। এই সময় সেই গুনাহগার মনে মনে ভাবল, আমাকে লক্ষ্য করেই এই ঘোষণা দেয়া হয়েছে, এখন আমি যদি সমাবেশ হতে বের হই তাহলে সকলের দৃষ্টি আমার উপর এসে পড়বে, এই বিশাল জনতার সামনে আমাকে অপমানিত হতে হবে। পক্ষান্তরে আমি যদি এই সমাবেশ স্থল ত্যাগ না করি তাহলে আমার একার কারণে সকলে বৃষ্টি হতে বঞ্চিত হবে। এই সকল কথা ভাবতে ভাবতে হঠাৎ সে কাপড়ে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল। স্বীয় অপরাধের কারণে অনুশোচনায় বিদগ্ধ হৃদয়ে সে আল্লাহ পাকের দরবারে আরজ করল, হে রহমানি রহিম, আমি দীর্ঘ ৪০ বছর যাবৎ তোমার নাফরমানি করছি, অথচ তুমি আমাকে ধ্বংস করনি। তুমি আমাকে সুযোগ দিয়েছ, কিন্তু আমি সুযোগের সদ্ব্যবহার করিনি। আজ আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে এলাম, আমাকে ক্ষমা করো। তার দোয়া শেষ হওয়ার পূর্বেই এক টুকরো সাদা মেঘ আকাশে ভেসে এলো। মুহূর্তের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামল। সমগ্র জনতা আল্লাহর রহমতে সিক্ত হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম বিস্মিত হয়ে আল্লাহর দরবারে আরজ করলেন, হে পরওয়ারদিগার, সমাবেশ হতে কেউই তো বের হয়নি, তাহলে এই বৃষ্টি বর্ষণের রহস্য কি? আল্লাহ বললেন, হে মূসা, এতদিন যে ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ করে দেয়া হয়েছিল, এখন সেই ব্যক্তির তওবার কারণেই বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম পুনরায় আরজ করলেন, হে মাওলায়ে কারিম, ওই ব্যক্তিকে আমি একবার দেখতে চাই। আল্লাহ বললেন, হে মূসা, যখন সে আমার অবাধ্যতা ও নাফরমানি করত তখনও আমি তাকে অপমান করিনি, তার গোপনীয়তা রক্ষা করেছিলাম। এখন সে তওবা করে আমার আনুগত্য করছে, এখন কি করে আমি তাকে প্রকাশ্যে এনে অপমানিত করব? এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর দরবারে কোনো তওবা কবুল হওয়ার জন্য দেরি হয় না। যদি কোনো বান্দা আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসে, তবে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার প্রতি দয়া বর্ষণ করেন। আল্লাহ মহান, পরম দয়ালু ও ক্ষমাশীল।